আমার ছেলে বরাবরই কবিতরের মাংস বেশ পছন্দ করে, আর এই কবিতরের মাংসকে যদি ভুনা করে দেওয়া যায় তাহলে মনে হয় তার কাছে পৃথিবীর সবচাইতে ফেভারিট খাবার হয়ে যায়। ছেলের ভালো লাগে, মানে বুঝছেনই তো, মায়ের যতই কষ্ট হোক, মা পারুক কিংবা না পারুক, মাকে করতেই হবে। আর মা সেটা করেও খুব আনন্দ নিয়ে, কারণ তার প্রাণের টুকরা ছেলেটা খাবে। আমাদের এখানে বেশ কবিতর পালা হয়, আর সেই পারপাসে অনেক সময়ই কবিতর নিয়ে এসে কেটে রেঁধে খাওয়া হয়। হঠাৎ করে আজকে আমার ভাই বলল একটা কবিতর আছে, নিয়ে যাও। সেই কবিতরটা নিয়ে এসে সুন্দর করে বেছে কেটে, বিশ্বাস করবেন এই জিনিসটা আগে এত বেশি বিরক্ত লাগতো, কখনো ছুঁয়েও দেখতাম না, মনেও করতাম না যে এটাতে আবার কাটতে হবে কিংবা এটা রান্না করে খেতে হবে। কখনো এইসব ঝামেলার মধ্যে যেতাম না, কিন্তু যখন থেকে নিজের ছেলে এটাকে এত বেশি পছন্দ করে তখন থেকে না এটাকে মন দিয়ে রান্না করি, মন দিয়ে কাটি, মন দিয়ে পরিষ্কার করি। শুধু এটাই মনে হয়, যাক আমার ছেলেটা তো খাবে, একটু হয়তো বা খুশি হবে, একটু আনন্দ পাবে। এরা মনে হয় এমনই, তাই না? সন্তানের জন্য হাসি মুখে জীবনটাও দিয়ে দিতে পারে। যেমন ওই বাসডুবি মনে নাই আপনাদের সেই কথাটা, যেখানে মা জানালা দিয়ে ছেলেটাকে বের করে দিয়েছিল, অথচ মা বের হওয়ার কোনো রাস্তাই পায়নি। ছেলেটা সাঁতরিয়ে সাঁতরিয়ে উপরে উঠলো, মা মা করে চিৎকার দিল, কিন্তু মায়ের সেই ডাক আর কানে পৌঁছালো না। ছেলের সেই ডাকটা মা নীরবেই হারিয়ে গেল সেই নদীর ভেতরে। অসময়ে না কাউকে যাওয়াই ঠিক না, না মাকে না সন্তানকে, কারণ কেউ কারো অসময়ে যাওয়াটা না মিলে নিতে পারে না। তবে আমাদের প্রকৃতির ডাক যখন যাকে ডাকবে ঠিক তখনই তাকে যেতে হবে। যে দিক থেকে থেরাপি দিতে যাই সেই জায়গাতে, আর ওখানে গরুস্থান মানে টিকাপাড়া গরুস্থান, প্রায় রাজশাহীর প্রত্যেকটা মানুষই এই জায়গাটা চিনেন। সেইখানে জানেন প্রতিদিন একটা জিনিস লক্ষ্য করি, কোনো দিন সেখানে মিস নাই, হয় ফজর, না হলে জোহর, না হয় মাগরিব, না হয় এশা, একটা না একটা ওয়াক্তের গরুস্থান খোলাই হয়, মানে কবরটা খোলাই হয়। তাই মনে মনে ভাবি, কি গো তোমার এখানে কি কোনো ছুটি নাই, কোনো দিন নাই, কোনো ঘন্টা নাই, কোনো সেকেন্ড নাই? প্রতিটা সেকেন্ড কিংবা প্রতিটা মুহূর্তে একজন না একজন, কেউ না কেউ আসছে নিজের জায়গা। কিছু আছে যা ভাবলে না অনেক খারাপ লাগে, আবার অনেক কিছু আছে যা ভাবলেও মনে হয় না এটাই স্বাভাবিক, এইভাবেই চলতে হবে। দেখেন কেউ কাজ খুঁজে পাগল হয়ে যাচ্ছে, আবার সেই কাজ করতে করতেও কেউ নিজের জীবনটাই হারিয়ে দিচ্ছে। এগুলো কত অদ্ভুত, তাই না? কারো জীবনের জন্য হয়তো অনেক মায়া, আবার কারো জীবনের জন্য কোনো মায়াই নাই। আসলে জীবন বাঁচতে হলে অনেক কিছু চোখে দেখতে হয়, যা দেখার তা দেখতে হয়, যা না দেখার তাও দেখতে হয়। সব কিছু মিলেই না জীবন, আর এই জীবনের সব কিছু মেনে নিতে পারলেই জীবনটা হয়তো বা সুন্দর হয় কি না হয় জানি না, তবে সময় চলে যায়। কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, শুধু সাথে থাকবেন আর পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন।